হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিউজিল্যান্ড স্টোরি বাই এসএল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে মূলত আমি অ্যাব্রোডের যে ভূত, বাংলায় ভূতি বলি, এইটা আমার মাথায় আসলে কিভাবে আসলো, কেন আমাকে অ্যাব্রোডে আসতে হবে, বা আসলেই কেন অ্যাব্রোড, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আমার স্টোরিটা শেয়ার করব। প্রথমত যখন আমি গ্রাজুয়েশন করছিলাম বাংলাদেশে, সে সময় আমি দেখতাম যে ডিপার্টমেন্ট থেকে এই ম্যাম চলে যাচ্ছেন, ওই ম্যাম চলে যাচ্ছেন। তারা মূলত তাদের পিএইচডি বা আদার্স অন্যান্য ডিগ্রির জন্য যাচ্ছেন। তো সে সময় মনে মনে ফিল হতো যে আমিও যদি যেতে পারতাম, ইস, কতই না ভালো হতো। বা যখন বাসায় থাকতাম, ইউটিউবিং করতাম, যখন এই স্টোরি রিলেটেড অ্যাব্রোডের দেখতাম, তখন মনে মনে একটু ফিল হতো আমি যেতে পারলে কত ভালো হয়। তো তারপরেও ওই রকম ইন্টারেস্ট আমার ভিতরে ছিল না। আমার জাস্ট ইয়ে ছিল যে স্টাডি শেষ করব, বাংলাদেশি মাস্টার্স শেষ করব, দেন একটা ভালো রিসার্চ ল্যাব বা ফার্মাতে ভালো একটা পজিশনে জব করব, ফ্যামিলি নিয়ে থাকবো। তো এরপরে মূলত আহ, সবকিছুর জন্য আসলে আমি আমার বড় ভাইকেই কৃতজ্ঞতা দিতে চাই। উনি মূলত আসলে আমাকে অ্যাব্রোডের যে বিষয়টা, উনি সর্বপ্রথম ওনার মাথায় আসেন, এবং উনি আসলে এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে আমাকে বলে যে অ্যাব্রোডের দিকে তোকে ট্রাই করতে হবে, বাহিরে থেকে মাস্টার্স প্রোগ্রামটা শেষ করতে হবে। এই তো। তো উনার মাথায় আসলে এটা কিভাবে আসলো? উনি মূলত গ্রামে আছেন। উনার একটা ইংলিশ ভার্সন স্কুল আছেন, এবং পাশাপাশি উনি একটা কলেজে শিক্ষকতা করেন। তো উনার স্কুলে একজন বড় ভাই ছিলেন। উনি মূলত ইংরেজি শিক্ষক হিসেবে ওখানে শিক্ষকতা করতেন। উনি ফার্স্টের দিকে উনার আসলে গ্রাজুয়েশনটা উনি চায়না থেকে কমপ্লিট করেন। দেন মাস্টার্স প্রোগ্রামে উনি এখন ইউকেতে আছেন। তো ওনাকে দেখেই আমার ভাইয়া প্রথমত অনুপ্রেরণা পাই, বা ওনার আসলে ইচ্ছে শক্তিটা জাগে। তো প্রথমত আমি আহ, হাসান ভাই, যিনি আহ, ছিলেন, বা যাকে দেখে আমার বড় ভাইয়া অনুপ্রাণিত হয়েছে। তো হাসান ভাইয়া অ্যাকচুয়ালি হি ইজ অ্যান ট্রুলি হেল্পফুল অ্যান্ড অনেস্ট পারসন। আমি আসলে ভাইয়াকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। যখন আমরা আইএলটিএস এর প্রিপারেশন নিই, ভাইয়া এত কর্মব্যস্ততার ভিতরে থেকেও আমাদেরকে বেশ সময় দিছে। সো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে দিতে চাই না, তারপরেও ধন্যবাদ আসলে বের হয়ে যায়। আর আমার ভাইয়ার কথা কি বলবো, এখন পর্যন্ত ওনার সাপোর্টে আমি মূলত আমার একবারে স্কুল লেভেল থেকে আমার টোটালি সবকিছু আমি শেষ করছি। উনি আমাকে গাইড করছেন, নিজের কাছে কাছে রাখছেন। তো আসলে আমি ভাইয়ের কাছে কতটা ঋণী আমি আসলে জানি না। আমি আসলে আমার আহ, ভিতরের যে, মানে, কি বলবো, এটা আমি আসলে আপনাদেরকে শেয়ার করতে পারতেছি না। তো আমি অলওয়েজ আমার ভাইয়ের জন্য দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই আমাদের দুই ভাই সম্পর্কটা যেন এরকম সারা জীবন থাকে, এবং আমি তার যে স্বপ্নটা আমি যেন সেটা বাস্তবায়ন করতে পারি। তো আহ, ভাইয়ার যে সাপোর্টটা, সেই সাপোর্টেই আমি মূলত আজকে এত দূর। আর উনি যখন আসলে অ্যাব্রোডে যেতে হবে এই বিষয়টা মাথায় ঢুকায়, তখন আমিও আস্তে আস্তে আসলে চিন্তা করি যে না, আমাকে অ্যাব্রোডের দিকে ট্রাই করতে হবে। তো এরপরে আমি গ্রাজুয়েশন শেষ করি। গ্রাজুয়েশন শেষ করে আমার গ্রাজুয়েশনটা মূলত শেষ হয় প্যান্ডেমিকের ভিতরে, কোভিডের ভিতরে। এটা 20 কিংবা 21-এ, 2020 অথবা 21-এ। তো এই সময় আমি এয়ারপোর্টে আপনার একটা জব করি। তখন উত্তরা মেন্টরস যেখানে ছিল, ওখানে আমি অ্যাডমিট হই। টোটালি আমি আসলে বেসিক থেকেই শুরু করছি কাজ, কারণ আমার কিছু প্রবলেম ছিল, আমার কিছু ল্যাকিং ছিল, যার জন্য বেসিক থেকে শুরু করছিলাম। তো 1 থেকে 1.5 মাস কন্টিনিউ করার পরে আমি আসলে কোভিডে আক্রান্ত হই। দেন 15 দিন আমি আসলে টোটালি পিছায় যাই। তো আসলে বেসিকের বা আদার্স কিছু প্রবলেম থাকার জন্য, প্লাস জব, আমি আসলে আর ওইভাবে কুলায় উঠতে পারি নাই। আর আমার পরবর্তী ভিডিওতে যখন আইএলস রিলেটেড কথা বলবো, আসলে আপনারা যখন আইএলস প্রিপারেশন শুরু করবেন, আমার মনে হয় একবারে কেউ কোর্সে ভর্তি হয়ে 3 মাস কোর্স করে
এক্সাম দিয়ে 6.5 বা আদার্স অন্যান্য যে স্কোরগুলো আছে খুব কম সংখ্যকই পাই। তো এখানে বেশ কিছু সিস্টেম আছে বা বেশ কিছু বিষয় আছে যেটা আপনাদের সাথে আমি পরবর্তীতে ভিডিওতে সেগুলা শেয়ার করব। তো এরপরে আসলে চাকরির পাশাপাশি আসলে আইএলটিএস করাটা একটু কঠিন হয়ে যায়। তারপরেও লেগে থাকলে আসলে এটা আহামরি কিছু না, আমি মনে করি ইজি। তো তারপরে আমি আসলে বই টই কিনলাম, একবারে বই টই কিনলে টেবিল টেবিল সাজায় ফেললাম, মাঝে মাঝে দেখতাম, নাড়াচাড়া করতাম, শীট ছিল। ইভেন আমার আসলে অনেকেই সেই সময় বেশ কটু কথা রিলেটেডই আমি বলবো, বলছে বা আমাকে নিয়ে ফান করছে যে একটু ইংলিশ বল বা শুনি। তো এটা সবার ক্ষেত্রে হয় না। কারণ আমি যেখানে আমার জব ছিল বা আমার কর্মস্থান ছিল সেখানে আমি আসলে আহ, মানে যখন কোনো পেশেন্ট না থাকতো আমি পাশাপাশি ট্রাই করতাম যে আমার শিটগুলাকে একটু ফলো করা বা পড়া ট্রাই করতাম। তো তারপরেই কোভিড হওয়ার পর আমি আসলে এটা আর কন্টিনিউ করতে পারি নাই। এরপরে আসলে প্রায় 1 থেকে 1.5 বছর গ্যাপ পড়ে যায়। এর এর মাঝখানে ভাইয়া আসলে আমাকে নক দিতেই থাকে যে কি অবস্থা, কি করতেছিস। আসলে ফ্যামিলি সাপোর্ট ছাড়া আপনি যদি অ্যাব্রোডে আসেন, ফ্যামিলির সাপোর্ট ছাড়া আসলে অ্যাব্রোডটা আসলে আপনার জন্য পসিবল না। ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট না দেয়, আপনি ফুল ফান্ড স্কলারশিপ নিয়েও যদি আসেন, তারপরেও এখানে কিছু কস্টিং এর ব্যাপার আছে। সো আপনাকে অবশ্যই আপনার ফ্যামিলির সাপোর্ট না থাকলে হবে না, যেটা আমি টোটালি আমার ফ্যামিলি থেকে এখন পর্যন্ত পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনাকে অবশ্যই যদি আপনি অ্যাব্রোডে চিন্তা করেন, অবশ্যই আপনার ফ্যামিলির সাথে বিষয়টা ডিসকাস করতে হবে, আমি যেটা মনে করি বা আমার অভিজ্ঞতা থেকে। তো উনি সেই সময় আসলে নক দিত আমাকে যে আসলে কি করতেছিস, কতদূর কি হলো। তো আসলে জব করে বাসায় যে আসলে পড়াটা আসলে ওইভাবে পসিবল হতো না। তো তারপরে আমি আমার ওয়াইফকেও পাশাপাশি ধন্যবাদ দিতে চাই। যদিও বা ও আসলে জবের পাশাপাশিও ওর আইএলটিএসটা কমপ্লিট করছে। তো আমি পার্ট টাইম হিসাবে জয়েন করে আমি আমারটা আলহামদুলিল্লাহ শেষ করছি। সবই আল্লাহর আসলে রহমত। তো আহ, এই ক্ষেত্রে আসলে বেশ কিছু মানুষের অবদান থাকে। আপনারা এই জার্নিটা শুরু করলে আপনারাও এই অভিজ্ঞতার শিকার হবেন। তো আশা করি আমি আমার যে নেক্সট ভিডিওগুলো থাকবে সেখানে আইএলটিএস এর প্রিপারেশনটা কিভাবে করবেন, কোথা থেকে করবেন, কিভাবে করলে ভালো হয়, বা আদার্স যে ভিডিওগুলো থাকবে আমি আশা করি সেখানে আপনাদেরকে আমার যে অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করা। আর প্রথম দিকের আমার আসলে ভিডিওগুলা ওইরকম ভাবে ভিডিও মেক করাটা ভালো হচ্ছে না। আশা করি ওইভাবে আপনারা নেগেটিভলি দেখবেন না। ইনশাল্লাহ আমি ট্রাই করবো আমার নেক্সট ভিডিওগুলা ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে আদার্স যে বিষয়গুলো থাকে সেটা অবশ্যই ভালো হবে। আর ধন্যবাদ আর সবাইকে। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।